সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব কারা অধিদপ্তরের আওতায় কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর পদের কাজ কী, বেতন, পেনশন, প্রমোশন এবং আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করেছেন, সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনার অনেক হেল্প হবে, সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার এই কারা অধিদপ্তরের কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের বিষয়ে A to Z আপনার ধারণা পাবেন ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন, দেখেন নিচে একটি লাইক দেওয়ার একটা বাটন আছে, ওখানে চেপে একটি লাইক দিয়ে দেবেন। তো প্রথমে আমি যে কমেন্টে দিয়ে বা প্রশ্ন দিয়ে শুরু করবো সেটি হচ্ছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের কাজ কি। কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের কাজ হচ্ছে আপনার যেখানে পোস্টিং দিবে কারা অধিদপ্তরের আওতায় যে কোনো একটি কারাগারে, সেই কারাগারে বন্দীদের নিয়ে আপনার কাজ করা, সেই বন্দীদের রক্ষণাবেক্ষণ, আপনাদের তাদের সুযোগ সুবিধা প্রদান, খাবারের ব্যবস্থা, যাতে পালিয়ে না যেতে পারে সেই জন্য আপনার লক্ষ্য রাখতে হবে। এই হলো আপনার কাজ। এটি কারা অধিদপ্তরের প্রত্যেকটা কারাগারে আপনার পোস্টিং দিতে পারবে, ঠিক আছে। তো কত পয়েন্ট হলে আবেদন করতে পারবেন? তো এখানে আপনার সর্বনিম্ন এসএসসি পাস, সর্বনিম্ন 2.00 পেয়ে আপনারা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তা পোস্টিং কোথায় হয়? অনেকে প্রশ্ন করেছিলেন, ভাইয়া এর পোস্টিং কোথায় হবে? এটা কিন্তু বাংলাদেশের সকল জেলায় এই কারাগার আছে, সেই কারাগারে আপনার পোস্টিং হবে। প্রথম দিকে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলায় পোস্টিং নাও পেতে পারেন, অন্য জেলায় আপনার পোস্টিং দিতে পারে। পরবর্তীতে আপনার 5 থেকে 6 বছর পরে নিজ জেলায় ট্রান্সফার হয়ে আপনি এই চাকরির সুযোগ আছে, ঠিক আছে। তা পরীক্ষা, তারপরে ট্রেনিং কতদিন হয়? আপনার 6 মাসের একটি ট্রেনিং হয়। সেই ট্রেনিংয়ে আপনার সকল সুযোগ সুবিধা পাবেন, বেতন, ঠিক আছে, ফুল বেতনই আপনার দেওয়া হয় 6 মাসের ট্রেনিংয়ে। তারপরে আপনার পরীক্ষা কোথায় হবে ও কত দিন পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে? পরীক্ষা আপনার আজকের থেকে আবেদন করলে আপনার 3 থেকে আপনার 5 মাসের ভিতরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আপনার পরীক্ষা কতদিন পরে, মানে বলে দিলাম 3 থেকে 5 মাসের ভিতরে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং কোথায় অনুষ্ঠিত হবে? পরীক্ষায় আপনার ঢাকা শহরে এসে পরীক্ষা দিতে হবে। আপনি যে কোনো জেলা থেকে বা উপজেলা থেকে আবেদন করেন না কেন, আপনার অবশ্যই ঢাকা শহরে এসে পরীক্ষা দিতে হবে। তারপরে সুযোগ সুবিধা, এটার অনেক সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটিস আছে। পেনশন, তো এখানে 20 থেকে 25 বছর একটা চাকরি করলে আপনি এককালীন 55 থেকে 60 লক্ষ টাকা পাবেন, ঠিক আছে। অনেক বড় একটি অ্যামাউন্টের কিন্তু টাকা এখানে পাবেন। আর রেশন, এখানে অবশ্যই রেশন পাবেন। প্রথমে আপনি যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল রেশন পাবেন, তারপরে আপনি বিয়ে করলে আপনার কিন্তু ডবল রেশন, তারপর আপনার একটি সন্তান হলে তারপরে 3টা রেশন পাবেন, যদি আরেকটা সন্তান হয় মানে 2টা সন্তান পর্যন্ত আপনার রেশন পাবেন, ঠিক আছে। মানে অনেক বড় ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে, কেউ মিস করবেন না। বেতন হচ্ছে আপনার 9,000 থেকে 21,800 টাকা। স্কেলের চাকরি, 17তম গ্রেডের চাকরি। প্রথম দিকে আপনি বেতন পাবেন, মানে জয়েন করার প্রথম মাসে বেতন পাবেন আপনার 17 থেকে 19,000 টাকার ভিতরে। বিভিন্ন জেলা ভিত্তিক একটু হেরফের হয়, সেখানে 17 থেকে 19,000-এর ভিতরে আপনার বেতনটি পাবেন। তারপরে প্রমোশন হয় কিনা? অবশ্যই এখানে প্রমোশন হয়। তারপরে এক ভাই প্রশ্ন করেছিলেন এখানে ডিউটি কেমন হয়? তো ডিউটি আপনার ডে এবং নাইট শিফট হিসেবে কিন্তু ডিউটি করতে হয়। সর্বমোট আপনার 8 ঘন্টা ডিউটি করতে হয়। তবে আপনি যেখানে পোস্টিং হবে সেখানে আপনারা যে কলিগরা থাকবে তাদের সাথে সুযোগ সুবিধা ভাগাভাগি করে আপনার ডিউটি এদিক সেদিক করে নিতে পারবেন, ঠিক আছে। আপনার একটি কাজ থাকলে দেখা যাচ্ছে তার আরেকজনের কাছে ডিউটি দিয়ে আপনি বের হয়ে আসতে পারেন, তারপরে পরের শিফটে আপনি করতে পারবেন। তবে এখানে দিনে 6 ঘন্টা ডিউটি করতে হয় এবং রাত্রে 2 ঘন্টা ডিউটি করতে লাগে আপনার, ঠিক আছে। আপনার নিয়মিতভাবে দিনে 6 ঘন্টা, রাতে 2 ঘন্টা ডিউটি করা লাগে। তারপরে কি পাস হলে আবেদন করা যাবে? আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে। আর এটা কিন্তু আবেদন চলতেছে, আপনারা আমার ভিডিওটি যারা দেখছেন কেউ মিস করবেন না, এসএসসি পাস করলে আবেদনটি করে নেবেন। তারপরে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হয়? এটার আপনার এমসিকিউ হয়, যেদিন মাঠ হয় ওই দিনে কিন্তু আপনার পরীক্ষাটি এমসিকিউ আকারে হয়ে যায়, ঠিক আছে। সেজন্য আপনার লিখিত এবং এমসিকিউ দুইটাই কিন্তু পড়তে হবে। তো আমাদের একটি পিডিএফ সাজেশন তৈরি করা আছে, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুযায়ী সাজানো। ইনশাল্লাহ এই পিডিএফটি আপনারা যদি পড়েন, এখানে বিগত সালে প্রশ্ন দেওয়া আছে, ধারণা পাবেন। তাছাড়াও বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সকল বিষয় প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে এবং লিখিতের জন্য আলাদা করে দেওয়া আছে, সেটি বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সকল বিষয়। এটি পড়লে আপনার একটি ভালো রেজাল্ট করবেন আশা করা যায়। তো এটি কালেকশন করার নিয়ম হচ্ছে, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে এখনই মেসেজ করবেন, যে বলবেন ভাইয়া আমি কারা অধিদপ্তরের যে পিডিএফটি সেটা আমি নিতে চাই। তাহলে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফগুলো দিয়ে দেবো, আপনি এখনই পড়ে ভালো একটা রেজাল্ট করে ফেলবেন, ঠিক আছে। তারপরে আপনার কি পড়তে হবে?
তো এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই বিষয়ে পরীক্ষা হয়ে থাকে, এই বিষয়গুলো পড়তে হবে। তো এখানে আপনার 9-10-এর নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে ওইটা পড়বেন, এবং 9-10 লেভেলে যে গ্রামার বই আছে ওই বেসিক লেভেলে প্রশ্ন হয়ে থাকে ইংরেজি। আর আপনার 7 থেকে আপনার 9-10-এর পর্যন্ত 7, 8, 9, 10-এর যে গণিত বই আছে মূল বই, ওখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আর সাধারণ জ্ঞানে সাম্প্রতিক প্রশ্ন থাকে, এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলী এবং আন্তর্জাতিক বিষয়বলী থেকে প্রশ্ন হয়ে থাকে। এইগুলো পড়লেই আশা করি মোটামুটি কভার হয়ে যায়। তো এই বইগুলো আপনার বিভিন্ন লাইব্রেরিতেও পাবেন। তাছাড়াও কিন্তু আমাদের এই পিডিএফটি কালেকশন করলে এই পিডিএফের ভিতর সকল বিষয় দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে। আর এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবো কি না, এখানে বাংলাদেশের 64 জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে জাতীয় পরিচয়পত্র ছাড়া আবেদন করা যাবে কি না, আপনি জাতীয় পরিচয়পত্র ছাড়া অনলাইনে আবেদন করতে পারবেন, তবে যখন মাঠ হবে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। আর যদি আপনার জাতীয় পরিচয় নাও থাকে, অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিজ উপজেলায় দেখেন যে নির্বাচন কমিশন অফিস আসে, ওখানে যে অবশ্যই আবেদন করবেন। আবেদন করার পরে যে স্লিপ দেয় ওই স্লিপটা আপনার নিয়ে গেলে হবে, মূল কপি নিয়ে আনলে গেলেও অবশ্যই আবেদন করার পরে যে আবেদনের স্লিপ থাকে ওই স্লিপটা নিয়ে যেতে হবে, যে কোনো একটি নিয়ে গেলে হবে, ঠিক আছে। তারপরে জেল পুলিশ ও কারারক্ষী কি আলাদা পদ কিনা, আপনারা যারা অনেকেই মনে করেন জেল পুলিশ এবং কারারক্ষী পদ আলাদা কি এক, এটা মূলত স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কারা অধিদপ্তরের আওতায় কারারক্ষী এবং মহিলা কারারক্ষী। আর যারা একটু সহজ ভাষায় বলতে চান জেল পুলিশ, আসলে জেল পুলিশ হবে না, হবে হচ্ছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী, ঠিক আছে। আর পুলিশ হচ্ছে আলাদা, বাংলাদেশ পুলিশের ডিপার্টমেন্ট কিন্তু আলাদা। তারপরে কারারক্ষী কি সরকারি কোয়ার্টার পায় কিনা, হ্যাঁ, এটা সরকারি কোয়ার্টার দেওয়া থাকে, সরকারি সকল ফ্যাসিলিটিস পাবেন। সরকারি কোয়ার্টার যদি নাও নিন তাহলে কিন্তু আপনার বাড়ি ভাড়া হিসেবে আলাদা এক্সট্রা বেতন দেওয়া হয় আর কি। এটার কি মাঠ হয় কিনা, অবশ্যই এটার মাঠ হয়। মাঠ যেদিন হয় ওই দিনে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যায়, সেজন্য আপনার আগে থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে আপনি মাঠে টিকলেই ওই দিনে আপনি ভালো রেজাল্ট করতে পারেন, ঠিক আছে। তারপরে সাপ্তাহিক ছুটি কেমন, তো এটা সাপ্তাহিক ছুটি অনেক কম, ঠিক আছে। 12 থেকে 14 দিন পর পর একদিন আপনি ছুটি নিতে পারবেন। তাছাড়া আপনার 20 দিন বাৎসরিক ছুটি আছে, আপনার কোনো অসুবিধা হইলে আপনি দরখাস্ত লিখে ওই 20 দিন বছরের ছুটির ভিতরে আপনি ছুটি কাটাতে পারবেন। আর অনেকে প্রশ্ন করেছেন এদের কি চিকিৎসার ব্যবস্থা আছে কি না পুলিশের মতো। এদের অবশ্যই চিকিৎসার তহবিল থেকে যে ভাতা প্রদান করা হয় এটা কিন্তু পায়, ঠিক আছে। তবে রেশন প্রতি মাসে পায় কিনা, অবশ্যই রেশন প্রতি মাসে দেওয়া হয়, তবে উত্তোলন করতে হলে আপনার 3 থেকে 4 মাস পর পর আপনি একসাথে উত্তোলন করতে হয় আর কি। মাঠ ও পরীক্ষা কোথায় হয়ে থাকে, মাঠ হয় এবং পরীক্ষা হয় সম্পূর্ণ ঢাকা থেকে, আপনার অবশ্যই ঢাকায় পরীক্ষা দিতে আসতে হবে। বিবাহিতরা আবেদন করতে পারবেন কি না, এখানে আপনার যারা শুধুমাত্র অবিবাহিত তারাই আবেদন করতে পারবেন, বিবাহিতরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন না, সেজন্য এটি মাথায় রাখবেন। তারপরে এখানে কোনো অভিজ্ঞতা লাগবে কিনা, এখানে কোনো অভিজ্ঞতা লাগে না, তবে আপনি যদি দৌড় কিংবা কোনো খেলাধুলা প্রাইজ বা আপনি সার্টিফিকেট থাকে সেখানে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। সেখানে আবেদন করার জন্য আবেদন ফর্মে ইয়েস নো একটি অপশন আছে, ওখানে যদি কোনো অভিজ্ঞতা থাকে ইয়েস দিবেন এবং অভিজ্ঞতার যে বিষয় আছে ওটা লিখে দিবেন, আর যদি অভিজ্ঞতা না থাকে অবশ্যই নো দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আবেদনের সময় আবেদন কপি ডাউনলোড করতে ভুলে গেছি, পরবর্তীতে আবেদন যে কপিটি ডাউনলোড করতে পারবো কি না, অবশ্যই আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনার আবেদন করার পরে যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে আপনি যখন তখন আবেদন কপিটি ডাউনলোড করে নিতে হবে। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদন কপিটি ডাউনলোড করে রাখবেন এবং আপনি একটি ফাইল কিনবেন, ওই ফাইলের ভিতর সকল ডকুমেন্ট রেখে দিবেন, যাতে পরীক্ষার সময় কোনো ঝামেলা না হয়। আর আপনারা এখন কিন্তু আবেদন চলছে, আবেদন সঠিকভাবে করতে হবে। আর আবেদন সঠিকভাবে করার জন্য আমাদের একজন এক্সপার্ট লোক রাখা আছে, উপর দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করে এখনই আবেদন করে রাখবেন, কারণ শেষের দিকে আবেদন করলে ঝামেলা হয়, সার্ভারে জটিলতা দেখা দেয়, সেজন্য প্রথম থেকে আবেদন করলে সমস্যা হয় না। সেজন্য উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করে এখনই নির্ভুলভাবে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপনার কারা অধিদপ্তরের কারারক্ষী এবং মহিলা কারারক্ষী বিষয়ে কাজ কি, বেতন, পেনশন, প্রমোশন সকল বিষয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করুন আপনাদের মাঝে। এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে, ওখানে আপনার প্রশ্নটি লিখে দেবেন, পরবর্তীতে আপনার প্রশ্ন সমাধান আমি ইনশাল্লাহ করে দেবো বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।